হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, জানলার জন্য কেমন একটা আসছে না দেখতে। আর জুমালপুর ব্লগসে তোমাদের ওয়েলকাম। তো দেখো, ভালোও আছি আবার টেনশানেও আছি। তার কারণ তোমরা সবাই জানো যে আজকে মানে কি বলবো, আজকে ঝড় হওয়ার কথা আছে। আমি সেই দিন ভিডিওটা বানাচ্ছি। আমি যখন সময় পাই, সুযোগ পাই, সেভাবেই ভিডিও বানাই। তো দেখো, একটু টেনশানেও আছি, ঝড় হওয়ার কথা আছে আজকে। কি বলবো, মানে ভীষণ গতিতে ঝড়ের কথা আছে। তো সেভাবে একটু টেনশানে আছি। তো সকাল থেকেই মানে সেই ঝড়ের আবহাওয়াটা শুরু হয়ে গেছে। মানে সেই ঝোড়ো ঝোড়ো হাওয়া যেটা বলে, সেটা সকাল থেকেই হচ্ছে। জানি না এটাই আবার বেড়ে যাবে, এরকম হলে কোনো অসুবিধা হবে না, কিন্তু বেড়ে গেলেই সমস্যা, জানি না কি হবে। তো যাই হোক, আর একটু মেঘ হলেই একটা জিনিস কী জানো তো, তোমাদের দাদাভাই ফোন করে, এই আমি যবে থেকে এখানে এসেছি, একটু মেঘ হবে ও ফোন করে বলবে আজকে ঝড় হওয়ার কথা আছে, আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, ফোন চার্জে বসাও, সব কিছু মানে এমার্জেন্সি যা আছে সব চার্জে বসাও। তো যাই হোক, ও এটা আজকেও ফোন করেছিল, কালকে ফোন করেছিল, এখন ঝড়ের কথা আছে। তো সেই মতো আমি সব কিছু চার্জ ফুল করে রেখেছি। জানি না, ঝড় হলে গ্রাম এলাকা তো গাছপালা পড়ে হয়তো তারটা ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, কবে কারেন্ট আসবে তারও কোনো ঠিক নেই। তো এই ভিডিওটা আমি কবে পোস্ট করব সেটাও জানি না। যদি কারেন্ট থাকে তাহলে আমি করে দিতে পারবো তাড়াতাড়ি, আর যদি কারেন্ট না থাকে তাহলে কবে হবে জানি না। তো যাই হোক, কি বলবো আর। আর সোনা যে ঘুমোচ্ছে, ওর পাশে আমি একটু শুয়েছিলাম। তো ভাবলাম একটু ভিডিও শুরু করি। তো ভালোই হাওয়া হচ্ছে। চলো দেখাচ্ছি যে আমাদের মানে এইটুকু হাওয়াতে গাছপালাগুলো কেমন হেলছে দুলছে। ঠিক আছে, তো চলো। দেখো বন্ধুরা, ছাদে এসেছি আমি, মানে অনেক দিন পর ছাদে এসেছি। তো দেখো, ছাদে ছাদে আসলে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে বাবা। সিঁড়ি না ভাঙতে ভাঙতে এমন হয়েছে, এইটুকু কয়েকটা ধাপ কষ্ট হয়ে গেছে। যাই হোক, তো দেখো ছাদে এসেছি। আমার ছাদে আসলে খুব ভালো লাগে, পরিবেশটা খুবই সুন্দর লাগে। দেখো শুধু গাছ, চারিদিকে গাছ আর গাছ। ছাদে এসেছি তার একটা কারণ আছে। আমি বিয়ের আগে দুটো অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, একদম মানে সরু সরু দুটো গাছ, মনে হচ্ছিল যে বাঁচবেই না। তো সেই গাছ দুটো যা হয়েছে বন্ধুরা, আর কি বলবো, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। অনেক দিন তো দেখি না। তো চলো তোমাদেরকে দেখাই সে গাছগুলো কেমন হয়েছে। দেখো, আমার অ্যালোভেরা গাছ দেখো, দুটো বালতিতে দেওয়া। দেখো, দুটো বালতিতে আমি দিয়েছিলাম বিয়ের আগে, আমি লাগিয়েছিলাম মানে দুটো বালতিতে দুটো চারা, একদম সরু সরু দুটো চারা, ফিনফিনে সেই দুটো চারা লাগিয়েছিলাম। তো দেখো, বিয়ের পর মানে আমি যতবার আসি দেখি আর অবাক হয়ে যায় যে সেই দুটো গাছ থেকে এই অবস্থা হয়েছে। দেখো কি পরিমাণে, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। দেখো কি সুন্দর হয়েছে। এগুলো কি বলতো, গোড়া থেকে একটু তুলে তুলে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার তো এখন সেই সময় নেই। আর দেখো, একটু আগে যে ঝড় বৃষ্টি হলো, তাতে সেই পাতা পড়ে ভরে গেছে। কি সুন্দর লাগছে না অ্যালোভেরা গাছ। দেখো আরও আছে, দেখবে। এই দেখো, দিদি এবার ওখান থেকে তুলে এই যে সাইডে এই যে ইট দিয়ে, এখানে যে মাটি দিয়ে, এখানে না লঙ্কা গাছ, তারপর বেগুন গাছ টাছ লাগিয়েছিল, খুব হয়েছিল। তো সেগুলো তো নেই, অনেক দিন তো আর থাকে না। তো এই দেখো অ্যালোভেরা গাছগুলো কি সুন্দর হয়েছে, এখানে একটু মাটি পেয়েছে, দেখেছ কি সুন্দর হয়েছে। বাড়িতে অ্যালোভেরা গাছের অভাব নেই, তোমাদের লাগলে নিতে পারো, নিয়ে এসে নিয়ে যেতে পারো আর কি। তো দেখো কি সুন্দর, দেখো একদম ভরে গেছে, কি সুন্দর। তো এই ছাদে এসেছিলাম একটু, কি সুন্দর আকাশটা দেখো, বৃষ্টির পরে এই আকাশটা কত সুন্দর লাগছে না। আমাদের দুটো সরু সরু দুটো কাঁঠাল গাছ, এই একটা আর এই একটা, আর বড় একটা ছিল সেটা আমফানে ভেঙে নষ্ট হয়ে গেছে, সেই গাছটা নেই। তো এই গাছটাতে একটা কাঁঠাল হয়েছে, নতুন গাছে নতুন কাঁঠাল না, আগের বারও একটা হয়েছিল, এবারও নাকি একটাই হয়েছে। এই দেখো ঝড়, দেখো ভীষণ ঝড় হচ্ছে, ভীষণ
দেখো হাওয়া ছেড়েছে কেমন। ভীষণ দেখো হাওয়া ছেড়েছে, দেখো অবস্থা আকাশের। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, আর এই একটা গাছে এখান থেকে দেখানো যাবে না মনে হয়, 2, 3, 4টে কাঁঠাল হয়েছে, দেখা যাচ্ছে না, নিচের দিকে হয়েছে। তো দেখো নতুন গাছের কাঁঠাল দেখালাম। যাই হোক, আর বেশিক্ষণ থাকা যাবে না ছাদে, দেখো ভীষণ হাওয়া ছেড়েছে, ভীষণ ঝড় হচ্ছে রীতিমতো। এই দেখো বাবু, ঘরে যাই, বেশিক্ষণ থাকা যাবে না। আর এই হাওয়ার মধ্যে বাবু গেছিলো বাজারে, দেখি বাজার থেকে কি আনলো বাবু। চলো নিচে যাই, থাকা যাবে না, ভীষণ হাওয়া হচ্ছে। তো দেখো বাবু ভোরবেলা বাজারে গেছিলো, আর আমাদের এখানে বাজারে গেলে এরকম ল্যাঠা মাছ পাওয়া যায়, মানে সকালবেলা যেতে হবে, দিনের বেলাও পাই কিন্তু সকালে গেলে বেশি ভালো পাওয়া যায়। তো দেখো আমি আসার পর থেকে বাবু এরকম জ্যান্ত মাছ নিয়ে আসে, কারণ ও হওয়ার পর থেকে এরকম জ্যান্ত মাছের ঝোল আমাকে খাওয়ায়। তো প্রতিদিন খায় না, খেতে তো ভালো লাগে না, এই অনেক রকমের মাছ খায়, তো হয়তো মাঝখানে একদিন বাদ দিলাম। তো যাই হোক, এই মাছগুলো আনে, দেখো কি সুন্দর না মাছগুলো, খেতেও খুবই টেস্ট লাগে, ভালোই লাগে। এই দেখো এখন বিকেল 5টা বাজে, তো এখন আমি 5টা না 5:30 বাজে। তো এখন এই যে চা খেতে বসে পড়েছি, চা আর চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মামে এনেছিল। তো বাবু আমরা 3জনে খাচ্ছি। সোনা ঘুমোচ্ছে ওর পাশে, আমিও ঘুমোচ্ছিলাম। তো বাবু এসে বলছে চা বানাচ্ছি, চা খা। তো আমি খাবো না বলেছিলাম, কারণ আমার ভীষণ ঘুম ছিল চোখে। তা বলছে চা খা, দেখ ভালো লাগবে, ফ্রেশ লাগবে। তো সেই জন্য এই যে চা খাচ্ছি। আর কি বলতো, এসে দেখছি একটা জিনিস খুব ভালো লাগছে, বাবুই চা বানায়। কখনো দেখলাম না যে মা চা বানাতে, মাকে বলেও না, আরও বরঞ্চ বাবু চা বানায়। আর মা আর উনি নাকি দুজনেই চা বানিয়ে খায়, মানে বাবু বানায়, মার জন্যও বানায়। এটা আমার খুব ভালো লাগলো, আর আজকে আমিও খাচ্ছি, আসার পর থেকেই খাচ্ছি বাবুর হাতের চা। তা মাকে বললাম দেখো তো কি সুন্দর বাবু চা বানায়। তা মা বলছে তোর বাবুই এখন চা বানায়, আমি বানাই না, উনি বানিয়ে আনে, আমার জন্যও আনে। তো ভালো, এটা বেশ ভালো, বাবুর হাতের চা খাওয়া। সত্যি চাটা খুব সুন্দর বানায়, টেস্টি হয়, কি যেন একটা দেয়, লেবুর রস দেয় একটু। তো বেশ ভালো লাগছে, দেখো বিকেলবেলার বেশ ইয়েটা, বাইরেটা তো বেশ মজারই লাগছিল। ভাগ্যিস উঠেছিলাম, চা খেতে খেতে গল্পও করছিলাম, 3জনে অনেক গল্পগুজব করছিলাম। আর ঝড় হবে কিনা তাই নিয়ে একটু আলোচনা করছিলাম, যে রাতে ঝড় হওয়ার কথা আছে, জানি না কী হবে। তো সত্যি চাটা খেয়ে শরীরটা বেশ ফ্রেশ লাগছিল, খুবই ভালো লাগছিল। তো এই দেখো বন্ধুরা, এখন রাত কটা বাজে জানো, 9টা বাজে। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, সকাল সকাল খেয়ে নিয়েছি আজকে। তার কারণ এমনিতেই তো বোঝোই তো, খবরে দেখলাম এইমাত্র যে বলছে 10টা থেকে কি 11টা থেকে ঝড় শুরু হবে, জানি না, খুব ভয়ে ভয়ে আছি কতটা কি হবে। তো খেয়ে নিয়েছি। আর এই যে শোনো ঘুমাচ্ছে, এই যে কোলে ঘুমাচ্ছে। তো এই যে আমার সোনা এই যে ঘুমোচ্ছে, তোমাদেরকে তো দেখালামই। আর মা খেতে গেছে, তো ওই জন্য আমি নিয়ে বসে আছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, কথা বলতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো কি আর বলবো, তোমরা তো জানোই আজকের অবস্থাটা কি। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে প্রে করো যাতে ঝড়টা বেশি বড় সড়ো না হয়, এই গল্পের মধ্যেই হয়ে যায়। তো টাটা, বাই।